মেগাস্টার শাকিব খান ক্রমশই বাড়িয়ে চলেছে নিজের রেমুনারেশন। ইয়েস বন্ধুরা, মেগাস্টার শাকিব খান পারিশ্রমিক বাড়িয়ে দিলেন। এখন না 1 কোটি, না 2 কোটি, না 2 কোটিও নয় বন্ধুরা, মেগাস্টার শাকিব খান এখন পারিশ্রমিক হিসেবে 2.5 কোটি টাকা করে নিচ্ছেন। বন্ধুরা, এটা একটা অপূর্ব পাওনা। হ্যাঁ, প্রযোজনা সংস্থার থেকে মেগাস্টার শাকিব খান এখন 2.5 কোটি টাকা করে একটা সিনেমা করতে চার্জ করবেন। বন্ধুরা, একটা সিনেমা মেগাস্টার শাকিব খান থাকলে 2.5 কোটি টাকা তাকে দিতে হবে। বুঝতে পারছো কতটা বড় মেগাস্টার উনি হয়েছেন? আর এটা তো বলে মানে কোনোভাবেই বলার কোনো জায়গা দেখে না যে 2.5 কোটি টাকা উনি যে নিচ্ছেন, একদমই পারফেক্ট কাজ করছেন, একদমই অ্যাপ্রোপ্রিয়েট একটা কাজ করছেন। কারণ 2.5 কোটি টাকা বানতা হ্যাঁ ভাই, ওনার নেওয়া সাজে 2.5 কোটি টাকা। কারণ উনি এত বড় ম্যাসিভ হেড দিচ্ছেন যে মেগাস্টার আমাদেরকে 40 কোটি, তারপরে 26 কোটি, তারপরে আবারও আরেকটা 40 কোটির রানিং, সেখানে মানে 40-50 কোটি টাকা চলছে। ঠিক আছে, 60 কোটি টাকার কাছাকাছি গিয়ে পৌঁছে যাবে হয়তো তুফান, বা হয়তো 70 কোটি টাকা হয়তো লাইফ টাইম কালেকশন যে ছবির যেতে পারে, আমি মানে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস মিলিয়ে বলছি। তাই ওনার 2.5 কোটি টাকা নেওয়া সাজে না? তুমি বলো তো। মানে উনি তো বলেইছেন যে 100 কোটি হলে 25% আমার, জাস্ট মজা করে বলেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিন্তু এটা সাজে, মানে ওটা নেওয়াটা ওনার কী বলবো, মানে একটা অধিকারের ভিতরে পড়ে। কারণ একটা প্রযোজনা সংস্থা একটা ছবি বানাচ্ছেন, সে যেমন প্রাইসেই বানাক, মানে 7 কোটি টাকা 8 কোটি টাকা একটা ছবি বানানো হচ্ছে, সেই ছবি কালেকশন করছে 40 কোটি টাকা। বন্ধুরা, সেটা যদি 40 কোটি টাকা কালেকশন নাও করে, মানে মাল্টিপ্লেক্স কালেকশনটাকেও যদি শুধু ধরো, তাহলেও ডাবল কালেকশন করেছে। ঠিক আছে, এবং মাল্টিপ্লেক্স কালেকশনটাকে যদি একটা প্রডিউসার ফিগারও ধরো, তাহলে ডাবল কালেকশন করেছে। তো একটা প্রডিউসার যদি ডবল কেন ট্রিপল ফোর্থ মুনাফা অর্জন করতে পারে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তাহলে শাকিব খান তো ভাই আরও বেটার, মানে এই চার্জটা করবেই, এটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? তো বন্ধুরা, সিনেবাস রিসেন্টলি এই পোস্টটা করেছে, সে তাদের থেকেই আমি জানতে পারলাম যে শাকিব খানের রেমুনারেশন আরও বেড়ে গিয়েছে। ইয়েস বন্ধুরা, এই যে 1 কোটি নয় 2 কোটি নয়, শাকিব খান এখন মুভি প্রতি নেবেন 2.5 কোটি টাকা। এই যে এখানে পরিষ্কারভাবে এই পোস্টটা করে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। এবার আমরা একটুখানি পড়ি। রেট বেড়েছে, আগের টাকার ফেরত দিলেন শাকিব খান। রেট বেড়েছে, আগের টাকাও ফেরত দিলেন শাকিব খান। পরপর 3টে সিনেমা পেয়েছে হিট তকমা। নির্মাতাদের কাছে এখন 2.5 কোটি টাকার পারিশ্রমিক দাবি করেছেন শাকিব খান। শুধু তাই নয়, ছবি করবেন বলে আগে নেওয়া টাকাও ফেরত দিয়েছেন এই ঢালিউড তারকা। এখন কারণ তিনি রেট বাড়িয়েছেন। এই অবধি পড়ে আমি বলে রাখি, শাকিব খানের সাথে অনেকগুলো ছবি হয়তো সাইন হয়ে রয়েছে। যেরকম ধরো শের বলে ছবিটা, সেটা হয়তো সাইন হয়ে রয়েছে, সেই টাকাটা হয়তো ফেরত দিয়ে দিয়েছেন। সেটার যে সাইন করার যে টাকাটা, সেই টাকাটা হয়তো শাকিব খান ফেরত দিয়ে দিয়েছেন। কিসের জন্যে? না শুধুমাত্র মেগাস্টার শাকিব খান ফেরত দিয়েছেন কারণ উনি রেট বাড়িয়েছেন। সেই টাকাটা ফেরত দিয়ে উনি নিশ্চয়ই আরও বড় অ্যামাউন্ট চার্জ করেছেন। গত 3 ঈদে মুক্তি পায় শাকিব খানের অভিনীত 3টি ছবি। ঈদুল আজহায় আজহায়, আমি ভুল প্রোনাউন্স করলে আমাকে ক্ষমা করো, কারণ আমি কারোর ধর্মকে আঘাত করতে চাই না। মুক্তি পেয়েছে তুফান, এর আগে মুক্তি পায় রাজকুমার ও তার আগে প্রিয়তমা। ব্যাপক প্রচারের মাধ্যমে এই 3টি ছবি হিট তকমা পেয়েছে। বক্স অফিসে ব্যবস্থা চালু না থাকায় ছবিগুলো কত ব্যবসা করেছে তা সঠিকভাবে জানা যায়নি। এখন নতুন কোনো ছবিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে ছবি প্রতি 2.5 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন শাকিব খান। এবং কি যে ছবিগুলো, এই যে পুরনো টাকা ফেরত দিয়েছে যেটা বলো, যে ছবিগুলোর সাথে শাকিব খান এরা মানে এখন কোলাবরেট হয়ে রয়েছে, সেই ছবিগুলোকে কিন্তু মেগাস্টার শাকিব খান অলরেডি সেই টাকাগুলো ফেরত দিয়ে বলেছেন আমার 2.5 কোটি টাকা করেই লাগবে। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার। দেখো, একটা মানুষ বড় হবে, সে তার চার্জ করবে না, সে টাকা চার্জ করবে না, স্বাভাবিক। সে নিজের যোগ্যতায় এত বড় হিট দিচ্ছে। 2.5 কোটি কি, আমার মনে হয় আরও বেশি চার্জ করা উচিত। এবং বলে রাখি, 2.5 কোটি টাকা, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করবো, যে 2.5 কোটি টাকা কিন্তু হায়েস্ট চার্জড অফ মেগাস্টার, বেঙ্গল মেগাস্টার। ঠিক আছে, বাংলায় 2.5 কোটি টাকা চার্জ করা সুপারস্টার মেগাস্টার কিন্তু কেউ নেই আর, যে 2.5 কোটি টাকা অবধি প্রডিউসারদের থেকে চাইতে পারে। সবথেকে হাইয়েস্ট পেড অ্যাক্টার এখন, সবথেকে হাইয়েস্ট পেড মেগাস্টার এখন শাকিব খান বলা যেতে পারে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।